হিন্দু বাঁচাও, মমতা ভাগাও, একটাই বাংলায় স্লোগান, একই নারা, হিন্দু বাঁচাও, মমতা ভাগাও। এছাড়া কোনো রাস্তা নেই। যে ছোট ছোট ঘটনাগুলো আপনারা দেখে এসেছেন, দুর্গা পূজা থেকে সরস্বতী পূজা, মোথাবাড়ি থেকে জামদানি, তার সাথে মুর্শিদাবাদের ঘটনা, আমি মনে করি সম্পূর্ণ একটা পরিকল্পিত এবং অন্য উদ্দেশ্যে। মুর্শিদাবাদের ঘটনা আইন শৃঙ্খলার অবনতি নয়, রাইট নয়, কমিউনাল ভায়োলেন্স নয়, একটা ইনসিডেন্ট নয়। মুর্শিদাবাদের ভায়োলেন্স একটা জাতি, হিন্দু জাতি, তাকে মুছে ফেলা, ভাগিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, কেটে দেওয়া, জবাই করে দেওয়া, তার সোনা দানা, তার বাড়ির সম্পদ, এমনকি গরু বাছর সব কেড়ে নেওয়া। এইটা আমরা ভারতীয়রা আফগানিস্তানে দেখেছি। আফগানিস্তানে কাবুল সহ সব বড় সিটি হিন্দু, শিখ, জৈনদের হাতে ছিল, আজকে নেই। আমরা পাকিস্তানে দেখেছি, লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, সব জায়গায় হিন্দু, শিখ, জৈন, পারসিরাদের হাতে ছিল। যতগুলো বড় সিটি পাকিস্তানের, তার সম্পদ, তার অর্থনীতি, তার এডুকেশন সব পরিচালনা করত হিন্দু, শিখ, পারসিরা। আজকে শূন্য হয়ে গেছে, 1% নিচেও নেই। আমরা এই জিনিস বাংলাদেশে দেখছি, 47-এর 33% আজকে নেমে 7%-এ। আচ্ছা প্রিয় দর্শকগণ, তোমরা ভিডিওটা দেখলে, হ্যাঁ, এবার আমি কয়েকটা কথা বলি। এই যে শুভেন্দু অধিকারী কথাগুলো বলছে, যে তৃণমূলের উদ্দেশ্য হচ্ছে, তৃণমূলের নেতাদের উদ্দেশ্য হচ্ছে এবং মুসলিমদের উদ্দেশ্য হচ্ছে যে হিন্দুদেরকে মেরে দেওয়া, কেটে দেওয়া, ভাসিয়ে দেওয়া, ফেলে দেওয়া, জবাই করা। এটাই যদি টিএমসির উদ্দেশ্য হতো এবং এটাই যদি মুসলিমদের উদ্দেশ্য হতো, তাহলে হিন্দুদেরকে তো অনেকদিন আগেই কেটে দিতাম, অনেকদিন আগেই তো ছেড়ে দিতাম, অনেকদিন আগে তো জবাই করে দিতাম। তাহলে এতদিন দেরি করার কি ছিল? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না। শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছে, পাকিস্তানে যে জায়গাগুলোর নাম বললো, ওই জায়গাগুলো সব হিন্দুরা থাকতো, এখন সেটা পাকিস্তানি হয়ে গেছে। আচ্ছা, এই ধরনের তুমি কোনো বৈশিষ্ট্য বা এই ধরনের কথাবার্তা তুমি ইউটিউব থেকে হলেও, গুগল থেকে হলে কি দেখেছো? তাহলে ওটা যদি হিন্দুদের বৈশিষ্ট্য জায়গা হলো, তাহলে তোমরা ভারতীয়। এটা যেহেতু হিন্দুস্তান, তোমরা কথায় কথায় বলো এটা আমাদের হিন্দুস্তান, তাহলে তোমরা হিন্দুস্তানে গিয়ে কেন হামলা করলে না পাকিস্তানে গিয়ে, যে এখানে সব হিন্দুরাই থাকতো? হ্যাঁ, এখানে হিন্দুরা থাকতো, এগুলো সব মুসলিমরা মেরে কেড়ে নিয়েছে। এর উপর আমাদের অনেক অধিকার আছে, আমাদের জমি জায়গা আমাদের ফিরিয়ে দাও, যাও পাকিস্তানে যাও। তোমরা কথায় কথায় বলো না যে মুসলিমরা পাকিস্তানে চলে যাও, বাংলাদেশে চলে যাও। তা তোমাদের যদি বাপ কেলকে সম্পত্তি ওখানে থেকে থাকে, পাকিস্তানে যদি ওখানে ওইসব জায়গাগুলো তোমাদের থেকে থাকে, ওইসব জায়গাগুলোতে, তাহলে তুমি চলে যাও, গিয়ে পাকিস্তানিদের কাছে বলো যে এইসব জায়গাগুলো হিন্দুদের ছিল, তোমরা তো মেরে কেড়ে নিয়েছো, দখল করে নিয়েছো, আমাদের জায়গা আমাদের ফিরে দাও। আমি বলছি, এই তোমার এই পাগলামি বক্তব্য না, তোমাদের এই উৎখণ্ড বক্তব্য না, শুধু তোমাদের বিজেপির কিছু সংখ্যক লোক যারা এই সমাজে দাঁড়িয়ে গোবর এবং মুত খাওয়াকে বিশ্বাস করে, এবং এটাও বিশ্বাস করে যে এই গোবর এবং মুত খেলে শরীর ভালো থাকে, শরীর সুস্থ থাকে, মস্তিষ্ক ভালো থাকে, দিমাগ ভালো থাকে, তারাই মাত্র এইরকম শুভেন্দু কথাগুলো শুনবে। হ্যাঁ,
তুমি যে কথাটা বললে যে মুসলিমদের উদ্দেশ্য হলো, টিএমসির উদ্দেশ্য হলো এদেরকে কেটে দেওয়া, ফেলে দেওয়া, মেরে দেওয়া, হিন্দুদেরকে জবাই করে দেওয়া। তো তাহলে টিএমসি যখন এলো, টিএমসি আসার আগে তো মুসলিম শাসক দল বা আরো অন্য অন্য দল ছিল এখানে, বা মুসলিমরাও একসময় এই সব জায়গাগুলোতে খুব রাজত্ব করে গেছে। বা তখন তো হিন্দুদেরকে কেটে মেরে ভাসিয়ে দিলে কোনো অসুবিধা ছিল না, তখন তো আপত্তি করার মতো কেউ ছিল না। ইদানিং করে এই 2019-এর পর থেকে বিজেপি আমাদের পশ্চিমবাংলার এদিকে এসছে টুকটাক, ঠিক আছে। এখন তাও পুরোপুরি জায়গায় পৌঁছায়নি, পুরোপুরি জায়গায় ক্ষমতায় পায়নি এখনো বিজেপি, ঠিক আছে। যেহেতু আমার বাড়ি দক্ষিণ 24 পরগনাতে, তো এইসব জায়গাগুলো এখনো পর্যন্ত ভালো করে সিট এখনো বিজেপি পায়নি। তো সে যাইবার হোক, এর মধ্যে এই যে জায়গাগুলোতে বিজেপি এসছে, এখন বিজেপির যা অবস্থা এবং মুসলিমদের উপর যে অত্যাচারগুলো করছে, যে অশান্তি সৃষ্টি করছে, এর থেকে মানুষ কি বোঝে যে বিজেপি ভালো না টিএমসি ভালো? আমি বলছি যারা বুঝদার লোক, যারা এই বিষয়গুলো বোঝে, আমি মনে করি তো তারা কোনোদিনও বিজেপি এই পশ্চিমবাংলায় ঢুকতেই দেবে না, পশ্চিমবাংলায় আনতেই চাইবে না। আমি মনে করি অলওয়েজ টিএমসি শান্তির দল। ঝগড়া ঝামেলা তো আর মমতা বাঁধায়নি, বাঁধাচ্ছে জনগণ। চোর ঢ্যামনামো মমতা তো নয়, মমতার সমর্থনে যারা আছে, যারা মমতার নিচের ধাপে আছে, তারাই যা কিছু করছে দোষ হচ্ছে কার? মমতার। মমতা চাইলে এর প্রতি অ্যাকশন নিতে পারে, মমতা চাইলে এর বিচারও করতে পারে। কিন্তু দেখো, আমার বাড়িতে 50টা লোক থাকলে আমি 50টা লোককে সমর্থনে আনতে পারি না। এক যুক্তি দিয়ে বোঝালে তারা আমার যুক্তিটা মানবেই না, 50টা লোককে আমি এক করতে পারি না। তাহলে পশ্চিমবাংলার মধ্যে কয়েক কোটি লোক বাস করে, মমতা কতজনকে আয়ত্তের মধ্যে আনবে তুমি বলো তো? কথাটা তুমি যদি বুঝে থাকো তাহলে তুমি তো অনেক কিছু বুঝে ফেলবে, আর যদি এই কথাটা তুমি না বোঝো তাহলে তুমি কিছু বুঝলে না। এমন একটা সিচুয়েশন এই পশ্চিমবাংলার মধ্যে, এই বিজেপি যতদিন এই পশ্চিমবাংলায় থাকবে ততদিন পর্যন্ত দাঙ্গা মারপিট শেষ হবে না। এখানে কথায় কথায় বলে হিন্দু জাগো, হিন্দু জাগে। এই যে কথাটা, এই কথাটা অ্যাকচুয়ালি কোন সব মানুষের মুখ থেকে আসে? যেসব মানুষ একতা পার্টি বলে, একতা পার্টি, যে এই একটা গ্রামে 50টা হিন্দু বাস করছে, এই 50টা হিন্দু বলে 50টা হিন্দু শুধু বলতে পারে যে এই গ্রামটা আমার। তো বিজেপিও সেরকম, শুধু বিজেপি চায় হিন্দুরা আমার ভোট দিক, মুসলিমরা না ভোট দিলেও চলবে, হিন্দুরা আমার ভোট দিক, হিন্দুরা আমাদের ভোট দিয়ে বড় করুক, তারপর আমরা মুসলিমদের কি করব না করব সেটা আমাদের ব্যাপার। তাহলে এটা একতা পার্টির দল। যেহেতু এখানে মুসলিমদেরকেও চাইছে না, খ্রিস্টানদেরকেও চাইছে না, জৈনদেরকেও চাইছে না, শুধু হিন্দু হলেই তাদের হয়ে যাবে। কিন্তু মমতা তো এটা কোনো জায়গায় বলেনি, বা কোনো বক্তৃত্বে আজও পর্যন্ত বলেনি যে আমার শুধু মুসলিমরা ভোট দাও, আমি হিন্দুদেরকে কেটে দেবো, ফেলে দেবো, মেরে দেবো, দেখে নেবো। খ্রিস্টানরা আমার ভোট দিওনি। বিজেপির এই যে বিধায়ক গুলো, শুভেন্দু অধিকারী, তারপর তো সুকান্ত মজুমদার, আরো এই দিলীপ ঘোষ, এই যারা আছে, এরা শুধু বলে কি আমার হিন্দুরাই ভোট দাও, হিন্দু জাগো, হিন্দু জাগো। হিন্দু জাগতে জাগতে হিন্দু শুয়ে পড়ছে, সেটা তুমি বুঝতে পারছো না। হিন্দু জাগো, হিন্দু জাগো। তো ওই জন্য বলি চালাক হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত চালাক মোটেও ভালো না, সেটা ক্ষতিকারক। এতটুকুই বললাম শুভেন্দু অধিকারীকে। আমি আর এর থেকে বেশি কিছু বলতে চাইছি না। শুভেন্দু অধিকারী, যেহেতু শুভেন্দু অধিকারী একজন মানুষ হিসাবে কতটা কি জানি না, তবে রাজনীতির দিক দিয়ে বিশাল একটা জঘন্য একটা মানুষ, ঠিক আছে। এ কখনো টিএমসি, কখনো বিজেপি, কখনো কংগ্রেস, দুদিন পরে মুসলিমও হয়ে যাবে, তখন হিন্দুরা সব বুঝবে যে শালা যে হিন্দু হিন্দু জাগো জাগো করতো সে আজকে মুসলিম হয়ে গেল। এটা না যেন হয়ে যায়। মুসলিম ভাইদের কাছে, এই হিন্দু ভাইদের কাছে আমার এইটুকুই আবেদন। দেখা হবে পরের ভিডিওতে।